হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, দিস ইজ রিশা। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই বেশ একটা ভালো নাই, কারণ আমি যেহেতু ভালো নাই। বন্যার মধ্যে কি অবস্থা মানুষের, একটু বৃষ্টি হলে যেখানে আমার বাসার নিচে পানি উঠে যায়, রাস্তায় কি অবস্থা, ঢাকা শহরের দুর্বিষহ অবস্থা, সেখানে কুমিল্লা, সেখানে ফেনী, নোয়াখালী, এই মানুষগুলো কতটা কষ্টে কতটা যন্ত্রণায় আছে যেটা বলার বাহিরে। দেখে এতই খারাপ লাগলো ফেসবুকে একটা পোস্ট, যে মানুষ মারা গিয়েছে অথচ কবর দেওয়ার জন্য একটু মাটি পাচ্ছে না, যেদিকে তাকিয়ে দেখছে শুধু পানি আর পানি। এর মতো হতভাগা আর কে হতে পারে বলেন তো? দেখে এতটাই কষ্ট লাগছে, দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল দৃশ্যটা দেখে। আর আলহামদুলিল্লাহ আমরা তো এখন একটু হলেও ভালো আছি, এই পানি নেমে গিয়েছে অলরেডি। দেখতেই পাচ্ছেন, আমি রুহি মামনিকে সকালবেলায় যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন সকালে বৃষ্টি হওয়ার কারণে খুব বেশি পানি ছিল, অনেক জায়গায় পানি চলেও গিয়েছে, আবার একটু একটু করে আছে। এটা কিন্তু সকালের ঘটনা। আবার ভাইবেন না যে আমি বন্যা এলাকায় চলে গিয়েছি, ওখানে তো আমার ছোট বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আমি আমার জায়গা থেকে সাধ্য মতো যতটুকু পেরেছি আমি সাহায্য করার চেষ্টা করেছি। আপনারাও করুন, মানুষের পাশে দাঁড়ান। আমরা একে অপরের জন্য কতকাল বাঁচবো জানি না, যতদিন বা যে সময়টুকু বাঁচতে চাই, বাঁচার মতো করে বাঁচতে চাই, নিজের আত্মতৃপ্তি নিয়ে বাঁচতে চাই। যে কাজগুলো আপনাকে আনন্দ দেয়, তার মধ্যে সবচেয়ে একটা আনন্দদায়ক এবং নিজের মনকে শান্তি দেওয়ার মতো একটা কাজ হচ্ছে মানুষের উপকারে আসতে পারা, কারোর কোনো কাজে সাহায্য করা। তার মধ্যে এখন তো অনেক অনেক সুযোগ এদেশের মানুষগুলোর একে অপরের পাশে দাঁড়ানোর। এই তো কিছুদিন আগে আমরা নতুন করে এই দেশকে স্বাধীন করলাম, তারপরে আবার ভারত আমাদেরকে নতুন এক পরীক্ষার মুখে ফেলে দিল। আমার মনে হয় কি বলুন তো, এটা হয়তো বা কোনো নৈতিক মহলের কুচক্র হইতে পারে। আর বিশেষ করে ভারত তো সবসময় আমাদের কাছ থেকে শুধু নিয়েই থাকে, দেওয়ার পরিমাণ খুবই কম। আর যেখানে আমাদের স্বৈরাচার গিয়ে বসে আছে তার হাজব্যান্ডের কাছে, সেখানে তো এরকম হওয়াটাই স্বাভাবিক। বলুন তো, আমাদের সামান্য একটু পানিতে এই ঢাকা শহরে কীরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় জনজীবনের, আর সেখানে এই বন্যা দুর্গত এলাকার মানুষগুলোর কি করুণ অবস্থা। প্লিজ সবাই সাহায্য করুন। বয়স্ক মানুষগুলোর না জানি কি করুণ অবস্থা, ছোট বাচ্চাগুলোর না জানি কি করুণ অবস্থা। একটু বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করুন। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন, যে যেভাবে পারেন একটু শুকনো খাবারের ব্যবস্থা করেন। আর অবশ্যই ছোট বাচ্চাদের জন্য কিন্তু দুধের ব্যবস্থা করবেন, শুকনা মিল্ক, যেটা মিল্ক পাউডারের কথা বলছিলাম আমি, ডানও হইতে পারে, যে কোনো ধরনের দুধ আপনারা, শুকনা মিল্ক পাউডার যেটা, এটার ব্যবস্থা করবেন বাচ্চাদের জন্য। আর গর্ভবতী মা আছে, আর যে মানুষগুলো মারা যাচ্ছে তাদেরকে কিভাবে কবর দেবে বলুন তো? এই পানির মধ্যে আল্লাহ সহায় হও, তুমি ব্যতীত রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ অবশ্যই আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। ভারত হয়তো বা ভেবেছে আমরা ভাসতে ভাসতে পানির কারণে ভেসে যাব, না। এদেশের মানুষ যুদ্ধ করতে জানে, লড়াই করতে জানে। আর যেখানে আল্লাহ তাআলা আমাদের সহায়, সেখানে আমাদেরকে দমাবে এমন মানুষ বা এমন রাষ্ট্র এই পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ হাফেজ।